আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই প্রশ্ন তো আমাদের মনে কখনো না কখনো উঠেই থাকে যে মুসলমান, ইহুদি, ঈসাই ধর্মের ঐতিহাসিকভাবে এদের কি সম্পর্ক। কেননা এই সব ধর্মে কিছু না কিছু জিনিস একই হয়ে থাকে, আর এই সব জিনিস এক সাধারণ মানুষকে চিন্তায় ফেলে থাকে। সর্বপ্রথম আপনাকে বলতে চাই, আমাদের এই দুনিয়াতে যত ধর্ম আছে ওই ধর্মকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। প্রথম গ্রুপ তথা ইব্রাহিম ধর্ম, আর দ্বিতীয় গ্রুপ তথা ইন্ডিয়ান ধর্ম। মুসলমান, ইহুদি ও ঈসাই ইব্রাহিম ধর্মের গ্রুপে, আর ইন্ডিয়ান ধর্মের গ্রুপের মধ্যে হিন্দু, বৌদ্ধ, শিখ ইত্যাদি ধর্ম যুক্ত, যার শুরু ভারত থেকেই হয়েছে। আর এই থেকে এইসব ধর্মকে ইন্ডিয়ান ধর্ম হিসেবে জানা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলমান, ইহুদি ও ঈসাই ধর্মগুলিকে ইব্রাহিম ধর্ম কেন বলা হয়ে থাকে? ইব্রাহিম নামের সাথে এইসব ধর্মের কি সম্পর্ক? তো চলুন আপনাদেরকে জানাই। ইব্রাহিম গ্রুপের যতগুলি ধর্ম আছে, এই সমস্ত ধর্ম ঐতিহাসিকভাবে কোনো না কোনোভাবেই পয়গম্বর ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়। এই জন্য এইসব ধর্মে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বহু ইজ্জত দেওয়া হয়ে থাকে। ইব্রাহিম ধর্মগুলোকে আসমানি ধর্ম মানা হয়ে থাকে, কারণ এই সব ধর্ম আসমানি কিতাবকে ফলো করে থাকে। এবার জেনে নেওয়া যাক মুসলমান, ইহুদি আর বাকি ইব্রাহিম ধর্মগুলির মধ্যে সাদৃশ্যগুলি কি কি। তো বলে দেওয়া যাক, এই সব ধর্মের প্রথম সাদৃশ্য হলো তাওহীদ, মানে তিনটি ধর্ম ফলো করা মানুষ এক আল্লাহকে মানেন, আর এই তিন ধর্মের আকীদা আল্লাহ ছাড়া কারো ইবাদত করাই যাবে না। দ্বিতীয় সাদৃশ্য হলো প্রফিট অর্থাৎ নবীদের কনসেপ্ট, কারণ মুসলিমদের আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে দুনিয়ায় থাকা মানুষদের সঠিক রাস্তা দেখানোর জন্য নবীদেরকে পাঠিয়ে থাকেন। ঠিক এমনই আকীদা ইহুদি আর ঈসাইরা রেখে থাকেন। কিন্তু পার্থক্য হলো, মুসলিম যতগুলো নবীকে মেনে থাকে, ইহুদি আর ঈসাইরা ততগুলো নবীকে মানে না। যেখানে মুসলমান তো সব নবীকে মানেই, সাথে সাথে মুসা ও ঈসা আলাইহিসসালাম, যিনাদেরকে ইহুদি আর ঈসাইদের ফাউন্ডার বলা হয়ে থাকে, ইনাদেরকে নবীদের টপ 5 লিস্টেও ধরে থাকেন। এছাড়া মুসলমান সমস্ত নবীদেরকে আল্লাহর বান্দা মনে করেন। তিন ধর্মের মধ্যে সাদৃশ্যের মধ্যে এক সাদৃশ্য রোজা রাখা। যেই রকম মুসলমান রোজা রাখে, ঠিক এমন ইহুদি ও ঈসাই ধর্মেও রাখা হয়ে থাকে, কিন্তু রোজা রাখার সময় আর রোজা রাখার নিয়ম ভিন্ন হয়ে থাকে। এছাড়াও হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম পিতা ছাড়াই হয়েছিল, এই কথা মুসলমানের সাথে সাথে ঈসাইও মেনে থাকে, কিন্তু ইহুদিরা এই কথাই বিশ্বাস করে না। ইবাদত করার সময় যেভাবে মুসলমান ওযু করে নিজেকে পবিত্র করে, ঠিক ইহুদিরাও ওদের নিয়মে ইবাদতের আগে পবিত্র হয়ে থাকে। এছাড়াও যেই রকম ভাবে মুসলমান একে অপরকে সালাম আদান প্রদান করে, ঠিক তেমনি ইহুদি ও ঈসাই ধর্মের এক সময়কাল ধরে এই কনসেপ্ট চলে আসছে। কিন্তু এটা সত্যি যে ওদের সালাম আর মুসলমানদের সালাম আদান প্রদানের কনসেপ্ট অন্যরকম। বন্ধুরা, এই সব ধর্মের সাদৃশ্যের মধ্যে এক সাদৃশ্য খতনা করা, কারণ খতনা করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মানা হয়। আর যেমনটা প্রথমে শুনেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক নবী ছিলেন যিনাকে তিন ধর্মে বহু ইজ্জত দিয়ে থাকে, এই থেকে মুসলমানদের সাথে সাথে ইহুদি খতনা করে থাকে। বলা বাহুল্য, ঈসাইদের কিছু ফিরকা খতনা করে না। এছাড়াও সুদ এই তিন ধর্মেই মানা। এছাড়াও অনেক কিছু এই তিন ধর্মে কমন পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন।